الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله، كشف التجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘর শুক্রবার দিন দেশের এমন পরিস্থিতিতে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন যখন অনেক এলাকা বন্যা কবলিত হয়ে পানির মধ্যে তাদের ধান তাদের জমি ভাসতেছে। এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেছেন, আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত এক সপ্তাহ আগে আমি আলোচনা করতেছিলাম আয়াতুল কুরসির ফজিলত। আল্লাহ চাইতো খুব অল্প সময় আলোচনা হবে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এটাও আমাদের জানা দরকার আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন। কোনো ভূমিকা না রেখেই সময়ের স্বল্পতার কারণে চলেন সরাসরি আলোচনা শুরু করি। শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ। শুরুতে কি বলছেন? আল্লাহ। এটা এমন একটা নাম যে নামের কোনো স্ত্রীলিঙ্গ আসে না, মহিলা লিঙ্গ আসে না। আল্লাহকে কেন আল্লাহ আমরা বলবো? কারণ আল্লাহকে যদি আমরা ভগবান বলি তাহলে ভগবতী আসে তার স্ত্রীলিঙ্গ হিসাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে যদি আমরা ঈশ্বর বলি তাহলে তার স্ত্রীলিঙ্গ হিসাবে ঈশ্বরী আসে, মানে তার স্ত্রী আছে। এজন্য আমরা আল্লাহকে বলবো আল্লাহ। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ শব্দটি এমন একটা শব্দ যা মানুষ উচ্চারণ করতে গেলে মুখ বড়ে আসে। সুতরাং মালিকের নাম প্রত্যেকেই মুখ বড়ে বলবে আল্লাহ, সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ হলো
তার জাতি নাম। আল্লাহ হলো তার জাতি নাম। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এছাড়া আল্লাহ তাআলার অনেক নাম আছে, সেগুলো হলো সিফাতি নাম বা গুণবাচক নাম। আল্লাহ নামটি হলো তার জাতি নাম। কারো একজন সন্তান হলো ছেলে সন্তান, তার নাম রাখলো আব্দুল্লাহ। অতঃপর সেই ছেলে যখন একটু বড় হলো, মাদ্রাসায় ভর্তি করা হলো, হাফেজ হয়েছে। এখন সকলেই ডাকে হাফেজ সাহেব। যখন হাফেজ শেষ করে বাড়িতে আসে তখন সকলে কি ডাকে? হাফেজ সাহেব। যখন সে মাওলানা পড়ে, মাওলানা শেষ করেছে, তখন তাকে ডাকে মাওলানা সাহেব। যখন সে মুফতি শেষ করে ইফতা পড়ে, তখন তাকে ডাকে মুফতি সাহেব। হাদিসের উপরে যখন পণ্ডিত্য অর্জন করে, তখন তাকে ডাকে মুহাদ্দিস সাহেব। অতঃপর সে এক জায়গায় বিবাহ করলো, মেয়ের নাম হলো, স্ত্রীর নাম হলো আসিয়া। এখন শ্বশুর বাড়ির লোক তাকে ডাকে আসিয়ার জামাই। কথা ঠিক না বেঠিক? অতঃপর তার একটা সন্তান হলো, সেই সন্তানের নাম হলো আব্দুল করিম। এখন সকলেই ডাকে আব্দুল করিমের বাপ। আচ্ছা, ওনার নাম জন্মের সময় কি রাখা হয়েছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে হাফেজ সাহেব নাম কিভাবে আসলো? যখন তিনি হাফেজ হওয়ার গুণ অর্জন করেছেন, তখন তাকে হাফেজ বলা হয়েছে। সুতরাং আব্দুল্লাহ হলো তার জাতি নাম, হাফেজ হলো তার গুণবাচক নাম। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ হলো তার জাতি নাম, মাওলানা হলো তার গুণবাচক নাম, সিফাতি নাম। আব্দুল্লাহ হলো তার জাতি নাম, মুফতি হলো তার গুণবাচক নাম। আব্দুল্লাহ হলো তার জাতি নাম, মুহাদ্দিস হলো তার গুণবাচক নাম। আব্দুল্লাহ হলো তার জাতি নাম, আসিয়ার জামাই হলো তার গুণবাচক নাম। আব্দুল্লাহ হলো তার জাতি নাম, আব্দুল করিম হলো তার গুণবাচক নাম। কথা ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। তিনি যেহেতু সমস্ত সৃষ্টি জগতের উপর রহমানুর রহিম, দয়াবান, সেজন্য তার একটা গুণবাচক নাম হলো রহমান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করনেওয়ালা, সকল কিছু সৃষ্টি করনেওয়ালা, এজন্য তার আরেকটা সিফাতির নাম হলো খালেক। আল্লাহ যেহেতু সমস্ত কিছুর মালিক, সব কিছু একমাত্র মালিককে আল্লাহ, সেজন্য তার আরেকটা সিফাতির নাম হলো মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ শব্দের পরেই বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো এমন একজন যিনি ছাড়া লা ইলাহা ইল্লাহু আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তবে যুগে যুগে কেউ কেউ নিজেকে মাবুদ দাবি করেছে। কথা ঠিক না বেঠিক? ফেরাউন নিজেকে খুদা দাবি করেছে। বর্তমানে অনেক অন্য ধর্মের লোকেরা অন্য জিনিসকে খুদা বানাইতেছে। কেউ 33 কোটি, কেউ 3 জন, কেউ 2 জন, কেউ 1 জন, কেউ সূর্যকে, কেউ চাঁদকে, এভাবে বিভিন্ন বিষয়কে খুদা বানাইতেছেন। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণ তুলে ধরেছেন, যে খুদা হলে, আল্লাহ হলে তার কি গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল হাইয়ুল। 1 নম্বর কি? আল হাইয়্যু, চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। তিনি আজালি এবং আবাদি। সুতরাং যার কোনো শুরুও নাই, শেষও নাই। তাহলে আল্লাহ তাআলার একটা গুণ হলো তার কোনো শুরুও নাই, শেষও নাই।
এখন যারা ক্ষুধা দাবি করেছে, প্রত্যেকটি বস্তুর শুরু আছে এবং শেষ আছে। সুতরাং প্রথম জায়গাতেই আটকে গেছে, তাহলে আল্লাহ ব্যতীত কেউ ক্ষুধা হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল, আমার একটা গুণ হলো আমি চিরঞ্জীব, আজালি এবং আবাদি, আমার কোনো শুরু নাই শেষ নাই। প্রকান্তরে ফেরাউন নিজেকে ক্ষুধা দাবি করেছে, সে মানুষ ছিল। মানুষের জানা উচিত হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা অনস্তিত্বে ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে, তোমাদের কোনো আলোচনা দুনিয়ার মধ্যে ছিল না। দুনিয়ার দিকে তুমি তাকাও, তোমার বয়স যদি 70 হয়, 70 বৎসর আগে তোমার কোনো আলোচনা ছিল না। সুতরাং 70 বৎসর পরে, 80 বৎসর পরে, তুমি 80 বৎসর হয়েছে, 70 বৎসর হয়েছে, এই যে তোমাকে আল্লাহ তাআলা অস্তিত্ব এনেছেন, যে আল্লাহ অস্তিত্বে এনেছেন, তোমার কোনো অস্তিত্ব 80 বছর আগে ছিল না, অতঃপর অস্তিত্বে যিনি এনেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি তোমাকে অস্তিত্বে এনেছেন, তিনি হলেন তোমার খোদার, তুমি হলে তার বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার একটা গুণ হলো আল হাইয়ুল, তিনি চিরঞ্জীব। প্রকান্তরে কোনো সৃষ্টিজীব চিরঞ্জীব হইতে পারে না, কারণ তার একটা সময় জন্ম হয়েছে। জন্ম যেমন হয়েছে, কোরআন খুলে দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই নির্দিষ্ট একটা সময়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে তখন তার জন্য আর বিলম্ব করা হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই তখন তাকে মরতে হবে। সুতরাং যার জন্ম আছে, যার মৃত্যু আছে, সে কখনো ক্ষুধা হইতে পারে না। তাহলে একমাত্র ক্ষুধা কে? আল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আয়াতুল কুরসির দ্বিতীয় আরেকটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন শক্তিমান। সুবহানাল্লাহ। এখন বলবেন আমরাও তো শক্তিমান, এই দুনিয়ার অনেক জালেম নিজেকে শক্তিমান বলতেছে না? কেউ বলতেছে পুরা পৃথিবী থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করে দেব, কেউ বলতেছে পুরো পৃথিবী থেকে ফিলিস্তিনের নামকে মুছে ফেলে দেব, কেউ বলতেছে কালিমার পতাকাকে শেষ করে দিব, কালিমার আওয়াজকে শেষ করে দিব। অথচ আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই নূর, এ আলো আমি জ্বালিয়েছি, কোনো কাফেরের ফুৎকারে এই নূর নিভে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়ুম, আমি শক্তিমান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, প্রত্যেকটি মানুষ যখন শিশু থাকে তখন সে দুর্বল থাকে, আবার যখন যুবক হয় তখন সে শক্তিওয়ালা হয়, আবার যখন বৃদ্ধ হয়ে যায় আবার দুর্বল হয়ে যায়। বোঝা গেল মানুষ তার সময়ে সময়ে শক্তি পরিবর্তন হয়। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, 5 কেজি একটা পাথর যদি কাউকে দেওয়া হয়, দাঁড়িয়ে থেকে যেভাবে এই পাথরটা নিজে উঠাইতে পারবে, যদি তাকে শোয়ায় বলা হয় উঠাইতে পারবে না, কষ্ট হয়ে যাবে।
যদি বসে বলা হয় তাহলে 3 সূরতে তার শক্তির 3টা ধাপ পড়বে, কথা ঠিক না বেটি? দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা বেশি শক্তি পাবে, বসে থাকা অবস্থায় তার দুর্বলতা হালকা আসবে, যখন সে শুয়ে পড়বে তো দুর্বলতা আরও বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি এমন শক্তিমান যে আমার শক্তির মধ্যে কোনো কমতি আসে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যারা নিজেকে শক্তিওয়ালা দাবি করে, সেই সমস্ত শক্তি আমি তাদেরকে দান করেছিলাম ভালো কিছু করার জন্য, কিন্তু এই শক্তিগুলা খারাপ কাজে তারা ব্যয় করেছে। সুতরাং শক্তি যার আছে সে বেশি শক্তিশালী নাকি যিনি শক্তি দেন তিনি শক্তিশালী? যিনি শক্তি দেন তিনি হলেন সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল হাইয়ুল কাইয়্যুম। আমার একটা গুণ হলো আল হাইয়ুল, চিরঞ্জীব। 2 নাম্বার হলো আল কাইয়্যুম, শক্তিমান। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান, এই জমিন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন একমাত্র এই আসমান এবং জমিনের মালিককে। আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। এজন্য এই জমিনে কখনো কখনো কাউকে সম্মানিত করি, কখনো কখনো কাউকে ইজ্জতের চেয়ারে বসায় দেই, কখনো কখনো তাদের কর্মের কারণে বেইজ্জতির খাতায় নাম লেখাই, কথা ঠিক না বেঠিক? সুতরাং আসমান জমিনে যা কিছু পরিচালনা হইতেছে আমি পরিচালনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একমাত্র অধিপতি আমি আল্লাহ। আসমান এবং জমিনের যারা জমিনের শাসন করতেছে, এই সমস্ত শাসকদেরকে আমি শাসক বানিয়েছি। সুতরাং শাসক বেশি শক্তিশালী না, বরং যিনি শাসক বানান তিনি হলেন সবচেয়ে শক্তিশালী, কথা ঠিক না বেঠিক? সুতরাং মানুষ হলো শাসক আর আল্লাহ হলেন শাসক করনেওয়ালা। আল্লাহ যাকে শাসনকর্তা বানান সেই একমাত্র শাসনকর্তা হয়। সুতরাং যিনি শক্তি দেন, যিনি শাসনকর্তা বানান তিনি হলেন সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। এই আসমান এবং জমিনের মধ্যে কোনো একটা পাতা পর্যন্ত আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। সূর্য, চাঁদ, তারা, পানি, বায়ু, বাতাস, গ্যাস যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত কিছু একমাত্র কার হুকুম মানে? এই যে আসমান এবং জমিনের মধ্যে কত বস্তু আছে, এই যে এত কিছু আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। আমরা তো একটা ছোট্ট একটা দেশে বসে আছি। পৃথিবীতে তার চেয়ে বড় বড় কত দেশ আছে। এই সমস্ত দেশ, পাহাড়, পর্বত, নদী, নালা সমস্ত কিছু আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমরা তো অল্পতেই হাঁপায়া যাই, একটু কাজ করলে আর একটু ঘুমাইতে হয়, একটু নাস্তা করতে হয়, পানি খাইতে হয়। এই যে আসমান জমিন এত কিছু তুমি পরিচালনা করতেছো, তোমার কি ঘুমে ধরে না? তুমি কি ঘুমাও না? হযরত মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তুমি একটা পানিওয়ালা গ্লাস লো।
আল্লাহ তাআলা তার চোখের মধ্যে হালকা একটু ত্রন্দা ভাব এনে দিলেন, সাথে সাথে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দেন, হে মূসা, এই তো মাত্র একটু চক্ষু বন্ধ করলা, সঙ্গে সঙ্গে তোমার হাতে থাকা গ্লাস চুরমার হয়ে গেছে ভেঙে। এই আসমান এবং জমিন আমি পরিচালনা করতেছি। আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি ত্রন্দায় চলে যাই, তাহলে এই আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং আসমান এবং জমিন যে আমি পরিচালনা করতেছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমে ধরবে দূরের কথা, তন্দা পর্যন্ত আমাকে ঘায়েল করতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার চোখের মধ্যে মানুষ যেটাকে বলে উঙ্গানো, আমাদের সমাজে আছে না কথা, উঙ্গাইতেছে, মানে তার মধ্যে ঘুম ঘুম ভাব চলে এসেছে। সেই জিমানো বা ঘুমানোর যে একটা প্রস্তুতি পর্যন্ত আল্লাহ তাআলাকে ঘায়েল করতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার তৃতীয় একটা গুণ হলো, আল্লাহ তাআলা এই পৃথিবী যে পরিচালনা করেন, তার মধ্যে কোনো ক্লান্তি আসে না। 4 নম্বর গুণ হলো, এই সমস্ত আসমান এবং জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ। এই সমস্ত আসমান এবং জমিন আল্লাহ যখন কুন বলেন, ফায়াকুন, কাজ বাস্তবায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। পঞ্চম, আল্লাহ তাআলার আরেকটা গুণ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন জাত, আল্লাহ তাআলা এমন সম্মানওয়ালা। আল্লাহ তাআলার কাছে কে আছে যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে? ময়দানে মাহশার যখন হয়ে যাবে, তখন মানুষগুলা ছোটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের ভাই থেকে পলায়ন করবে, নিজের মা নিজের সন্তান থেকে পলায়ন করবে, নিজের আপনজন থেকে নিজেরা পলায়ন করবে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তখন একদল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় দিবেন, যাও হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মূসা পয়গম্বরকে দেখায় দিবেন, যাও হযরত মূসার কাছে যাও। হযরত মূসা আল্লাহ তাআলার কাছে একজন প্রিয় রাসূল ছিলেন, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। হযরত মূসার কাছে যাও। হযরত মূসা বলবে হযরত ঈসার কাছে যাও। হযরত ঈসা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। প্রথম সিজদা দিবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাহির করার জন্য একটা সংখ্যা বলে দিবেন, এই পরিমাণ সংখ্যা জাহান্নাম থেকে মানুষকে বাহির করে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে এই পরিমাণ সংখ্যক লোককে বাহির করে আনবেন। আবার সিজদায় পড়ে যাবেন, আবার একটা সংখ্যা পরিমাণ জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বের করে আনবেন। তৃতীয়বার সিজদায় পড়ে যাবেন, যার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে, আল্লাহর বিশ্বাস থাকবে, সরিষা পরিমাণ দানা পরিমাণ যার ভিতরে ঈমান থাকবে,
তাদেরকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাহির করে আনবেন। সুবহানাল্লাহ।